বিশ্বের নিরাপত্তার স্বার্থে ইরানের উপর হামলার স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের। নমস্কার, বিষ্ণুপুর হাজরা রেডিও থেকে সংবাদ পরিবেশন করছি আমি শিউলি হাজরা। এখন আসছি শীর্ষ সংবাদে। বারবার আসবেন তসলিমাকে মুখ্যমন্ত্রীর বার্তা। শুরু হলো জনগণনা দেশ জুড়ে। যন্তর মন্তর ও গণ্ডগোলের ছক ছিল। সাপের কামড়ে মৃত্যু। বইপাড়া বন্দে ভারতে 250 কিমির পথ হাট সফর। আসছে এখন বিস্তারিত খবরে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের উপর পরিকল্পিত হামলা শেষ মুহূর্তে স্থগিত করেছে আমেরিকা। তার দাবি, ইরান ও পশ্চিম এশিয়ার একাধিক দেশ আরও সময় চাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রস্তাবে হরমুজ প্রণালী অবিলম্বে খুলে দেওয়া এবং ইরানের পরমাণু হুমকির অবসানের বিষয়টি রয়েছে বলে জানিয়েছেন তিনি। মা ফ্লাইওভারে ফের চীনা মাঞ্জার আতঙ্ক। গুরুতর যখন কলকাতার এক স্কুলের শিক্ষিকা এশা মণ্ডল। গতকাল তিনি বাইকে চেপে মা ফ্লাইওভার দিয়ে যাচ্ছিলেন। সেই সময়ে সুতোর টানে তার নাক, চোখ এবং মুখের একাধিক অংশ কেটে যায়। তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকরা জানান, ক্ষতস্থানে অসংখ্য কাঁচের গুঁড়ো ছিল, তবে এখন তার অবস্থা স্থিতিশীল। বারবার আসবেন তসলিমাকে নিরাপত্তার বার্তা শুভেন্দুর। 2007 নভেম্বরে কলকাতা ছেড়ে যেতে হয়েছিল তাকে। তারপরে কেটেছে 19টা বছর। ফিরতে চেয়েও ভালোবাসার শহর কলকাতায় ফেরা হয়নি বাংলাদেশ থেকে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের। শেষমেশ যে আগস্ট মাসে তার জন্ম, যে আগস্টে মুক্ত চিন্তা এবং মৌলবাদের বিরুদ্ধে লেখালেখি করার জন্য 1994-এ নিজের মাতৃভূমি বাংলাদেশ থেকে বিতাড়িত হতে হয়েছিল তাকে, 2026-এ সেই আগস্টেই আবার কলকাতায় ফিরলেন তিনি। শনিবার সন্ধ্যায় কলকাতার এক রবীন্দ্র সদনে এক অনুষ্ঠানে তাকে স্বাগত জানাতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঞ্চে তসলিমাকে রেখে শুভেন্দু বলেন, অত্যন্ত প্রিয় সম্মানীয় লেখিকা তসলিমা নাসরিন এই বঙ্গভূমিতে গতকাল পদার্পণ করেছেন, আজ কর্মসূচি করছেন। এতে প্রমাণিত হয়েছে নতুন সরকারের হাতে এই বাংলার গণতন্ত্র, সংবিধান, বাকস্বাধীনতা, মৌলিক অধিকার সুরক্ষিত। এখানে অন্য কোনোভাবে ধমক চমক দেখে নেব, আটকে দেব, এসব চলবে না। এসব জিনিস অতীত হয়ে গিয়েছে। 2007-এ তসলিমার কলকাতা ছাড়ার প্রসঙ্গ মনে করিয়ে মুখ্যমন্ত্রীর অভয়বাণী, পশ্চিমবঙ্গে আপনি স্বাগত। আপনি লেখিকা, আপনার লেখা সবাই পড়ে। পশ্চিমবঙ্গে যে ব্যবস্থার পরিবর্তন হয়েছে সেটা নিশ্চিতভাবেই আপনি দেখেছেন, একবার নয়। পশ্চিমবঙ্গে যখন আপনার ইচ্ছে বারবার আসবেন। সুরক্ষিত পশ্চিমবঙ্গে আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারীর। বন্দে ভারতে 250 কিমির হাট সফর। হাই স্পিড গ্রিন করিডর তৈরি করে রোগীর প্রাণ বাঁচিয়ে নজির করল ভারতীয় রেল। বন্দে ভারত এক্সপ্রেসে সুরাট থেকে আহমেদাবাদ 250 কিলোমিটার পথ 2 ঘন্টা অতিক্রম করল লাইক ডোনার অর্থাৎ দাতার হৃৎপিণ্ড। আর সংকটজনক এক রোগীর হৃৎপিণ্ড প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হলো শুক্রবার। সময় ছিল খুব কম, প্রাণ বাঁচাতে হবে এক আশঙ্কাজনক রোগীর। সময়ের সঙ্গে এই লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে রেলওয়ে প্রোটেকশন ফোর্স, গুজরাট পুলিশ ও মেডিকেল টিম। নির্দিষ্ট সময় শুক্রবার সকাল 8:58-তেই সুরাট থেকে ছাড়ে প্রিমিয়াম এই ট্রেন। আর হৃৎপিণ্ড নিয়ে সেটা আহমেদাবাদে পৌঁছয় সকাল 11:30টায়। তারপর আহমেদাবাদের UN মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ সেন্টারে দ্রুততম সময়ে পৌঁছয় ওই হাট। হয় সফল প্রতিস্থাপন।
গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল রেলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। আহমেদাবাদের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার বেদ প্রকাশ বলেন, ভারতীয় রেলের কাছে এটি ছিল একটি গর্ব ও সন্তুষ্টির এক মুহূর্ত। ভারতীয় রেল ইতিহাস গড়ল। প্রথমবার মুম্বই সেন্ট্রাল গান্ধীনগর ক্যাপিটাল বন্দে ভারত এক্সপ্রেস একটি লাইভ হার্ট সুরাট থেকে আহমেদাবাদে পর্যন্ত নিয়ে এলো। হার্ট প্রতিস্থাপনের মতো প্রাণ বাঁচানোর অস্ত্রোপচারের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ। লাইভ ডোনারের শরীর থেকে হার্ট তোলার পরে মোটামুটি 3-4 ঘন্টার মধ্যে গ্রহীতার শরীরে বসাতে হয়। শুরু হলো জনগণনা। দীর্ঘ 15 বছর বাদে শুরু হলো জনগণনা। বাকি রাজ্যের সঙ্গে পশ্চিম ও পূর্ব বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়ায় শনিবার চালু হয়ে গেছে নির্দিষ্ট পোর্টাল। ওই পোর্টালের মাধ্যমে নাগরিকরা নিজেদের পারিবারিক তথ্য নিজেরাই আপলোড করতে পারবেন 15 আগস্ট পর্যন্ত। পশ্চিম বর্ধমানে এদিন আসানসোলের জেলা শাসকের কার্যালয়ে এক অনুষ্ঠানে জনগণনার কাজের সূচনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাইফেল শুটার অভিনব শাহ। জেলার বাসিন্দাদের সুবিধার জন্য আসানসোল ও দুর্গাপুর স্টেশনে অস্থায়ী কাউন্টারের ব্যবস্থা থাকছে বলে অনুষ্ঠানে জানিয়েছেন। তিনি আরও জানান, জেলার বিভিন্ন শপিং মলেও কাউন্টার থাকবে। বিপিডিও এবং এসডিও কার্যালয়ে থাকছে স্থায়ী কাউন্টার। ওই সব জায়গায় নাগরিকরা পোর্টালে তাদের তথ্য আপলোড করতে পারবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অজয় পোদ্দার। তিনি বলেন, বর্তমান রাজ্য সরকার অর্থনৈতিকভাবে দুর্বলদের কল্যাণে কাজ করতে চাইছে। সব রকম সুবিধা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য জনগণনার প্রয়োজন ছিল। সাপের কামড়ে মৃত্যু মা ও মেয়ের। সাপের কামড়ে মৃত্যু হলো মা ও এক মেয়ের। একই ঘটনায় আরও একই হাসপাতালে তারা দুজনেই চিকিৎসাধীন। ভাতার থানা এলাকার গর্দানমারি পূর্বপাড়ার ঘটনা। শুক্রবার রাতে 2 মেয়ে অনুপ্রিয়া ও রিয়াকে নিয়ে ঘুমোচ্ছিলেন মা পাকু হেমব্রম। মাঝরাতে শরীর খারাপ লাগে 3 জনেরই, কিন্তু সাপে কামড়েছে বলে কারও মনে হয়নি। সকালে প্রতিবেশীদের শরীর খারাপের কথা জানালে তারাই গাড়ি করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান মা ও 2 মেয়েকে। সেখানে চিকিৎসক বোঝেন যে 3 জনকেই সাপে কামড়েছে। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় মা পাকু হেমব্রম, ছোট মেয়ে রিয়া হেমব্রমের ও বড় মেয়ে অনুপ্রিয়া হাসপাতালে ভর্তি। পাকুর স্বামী সাধন হেমব্রম চেন্নাইয়ে শ্রমিকের কাজ করেন। সাপের কামড়ে আরও একটি মৃত্যু। বীরভূম লাভপুরের মাঠে কাজ করার সময় শনিবার সাপের কামড়ে মৃত্যু হলো এক কৃষকের। নাম জাকির হোসেন, বাড়ি বীরভূমের লাভপুর থানার দত্ত বগদোড় গ্রামে। বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাকে বাঁচানো যায়নি। এখন একটু বই পাড়ায় আসি। বড় মানুষকে নিয়ে নানা রকমের কাহিনী ফেঁদে একদল মানুষ আনন্দ পান। কখনো কখনো সেই কাহিনীর প্রচারের আড়ালে থাকা আসল মানুষদের নিয়ে সন্দেহ তৈরি হয় জনমানসে। কলকাতা তথা বাংলার ইতিহাসে বারবার এমন সমস্যার শিকার হয়েছেন ঠাকুরবাড়ির চরিত্ররা। কাদম্বিনী দেবীর আত্মহনন, দ্বারকানাথ ঠাকুরের সঙ্গে জড়িয়ে থাকা বাইজিপল্লীর নানা কাহিনী, সরলা দেবীর সঙ্গে সন্ন্যাসীর সম্পর্কের মতো নানা কাহিনীর আসল তথ্যনিষ্ঠ সত্যভাবে তুলে ধরা হয়েছে এই বইটিতে। রুখে দাঁড়িয়েছে নানা অপপ্রচারের বিরুদ্ধে। বাংলার সাহিত্য সংস্কৃতিতে গভীর ছাপ রেখে যাওয়া এই পরিবারের মানুষদের নিয়ে সঠিক তথ্য পরিবেশনের উদ্দেশ্যেই এই বইয়ের সুচিন্তিত আলোচনাগুলি। পড়ে দেখতে পারেন বইটির নাম সত্যি মিথ্যের ঠাকুরবাড়ি। বইটি লিখেছেন পার্থজিৎ গঙ্গোপাধ্যায়। এখন আসছে খেলার খবরে।
হাঁটুর চোট নিয়েও পদক দশাবতার তেজস্বিনের। অলরাউন্ডার হয়ে উঠতে গেলে ব্যাটিং বোলিংয়ে সমানভাবে পারদর্শী হতে হয়। আর অ্যাথলেটিক্সে অলরাউন্ডার তিনিই, যিনি 10 রকম আইটেমে সমান পারদর্শী। এই ইভেন্টেই ডেকালথন। দুদিনের মধ্যে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে 10টা বিভাগে অংশ নেওয়ার মতো সহনশীলতা ভারতীয় অ্যাথলেটদের মধ্যে প্রায়ই নেই। সেই জায়গায় দাঁড়িয়েই গ্লাসগো কমনওয়েলথ গেমসে ছেলেদের ডেকালথনে ব্রোঞ্জ জিতে নজির গড়লেন দিল্লির 27 বছরের তেজস্বিন শঙ্কর। শনিবার কাক পরে যখন গ্লাসগোয় ফোনে তেজস্বিনকে ধরা গেল, তখন তিনি সবে স্টেডিয়াম থেকে ফিরেছেন। বলছিলেন, এখন আমার খাবার মতো অবস্থাও নেই, কারণ গত দুদিনে 8 ঘন্টাও ঘুমোতে পারেনি। 30 ঘন্টার মধ্যে 10 ইভেন্টে লড়তে হয়েছে। একই সঙ্গে হাঁটু ক্রমাগত ব্যথা তো ভোগাচ্ছেই, ভীষণই ক্লান্ত। যোগ করেন, এশিয়াডের উপর থাকলেও এটা আমার কাছে স্পেশাল। ভারতের কাছে এই ব্রোঞ্জ মর্যাদায় সোনার থেকেও দামি, কারণ এর আগে 74 দেশের কমনওয়েলথ গেমসে কোনো ভারতীয় ডেকালথনে পদকই জেতেননি। তাই জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়ার সঙ্গে এবার থেকে ভারতীয়দের কাছে আদর্শ হয়ে উঠলেন তেজস্বিনও। আসছে আবহাওয়ার খবরে। আকাশ মোটামুটি মেঘলা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। নমস্কার, আজকের খবর এই পর্যন্ত।